আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো, পোলা চাউল দিয়ে ক্ষীর রান্না করব। সেটার রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এই যে এখানে আমি 2 মুঠ পোলা চাউল নিয়ে নিচ্ছি ক্ষীরটা রান্না করার জন্য। আর এখন আমি পাতিল ভিতরে 2 লিটার মতন দুধ ঢেলে নিচ্ছি। এই যে দুধটা কিন্তু আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। আর পোলা চাউলটা যে আমি ধুয়ে নিয়েছি, এই যে পোলা চাউলটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু পোলা চাউলটা দুধের সাথে কিন্তু ভালো মতন আমি কিন্তু সিদ্ধ করে নেব। অবশ্যই চিনি দেওয়ার আগে কিন্তু পোলা চাউলটা দুধের সাথে ভালো মতো সিদ্ধ করে নেবেন। সুন্দর সিদ্ধ হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে, দানা দানা থাকবে না। এই যে এখন পোলা চাউলটা দুধের সাথে ভালো মতন সিদ্ধ হোক। আর এই ফাঁকে আমি মাওয়াটা কেটে নিই। এই যে এখানে আমি মাওয়া নিয়েছি, এটা কিন্তু দুধের সরের মাওয়া। এই মাওয়াটা কিন্তু ক্ষীরের ভিতরে দিলে কিন্তু খুব ভালো লাগে, উঠানের আগে খেতে কিন্তু খুব ভালো লাগে। সুন্দর একটা দানা দানা পরে খেতে খুব ভালো লাগে। এই যে মাওয়াগুনি কিন্তু আমি অর্ধেকের বেশি কেটে নিয়েছি। এই যে একটু একবারে কুচি কুচি করে নিচ্ছি। এই ক্ষীরের ভিতরে কিন্তু আমি 1 চিমটি লবণ দিয়েছি। মিষ্টি জিনিস কিন্তু একটু চিনির সাথে একটু লবণ দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি 1 কাপ চিনি দিয়ে নিয়েছি। যে পোলা চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চিনিটা দিয়েছি। এই যে দিয়ে আমি এটা কিন্তু বেশি জাল পারবো না, 10 মিনিটের মতন জাল পারবো চিনিটা দিয়ে। চিনিটা কিন্তু অনেক পানি বেরোয়। আমি চুলাটা বাড়িয়ে সুন্দর করে কিন্তু জাল পেরে নেব। এই দেখতেই পাচ্ছেন ক্ষীরটা রান্না করা কিন্তু আমার হয়ে গেছে। উঠানোর আগে দিয়ে দেবো এখন আমি মাওয়া। এই যে অবশ্যই উঠানোর আগে মাওয়াটা দেবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন ক্ষীরটা রান্না করা কিন্তু আমার কমপ্লিট। এখন এক বাটি তুলে আপনাদের একটু দেখাচ্ছি কেমন হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন আমার ক্ষীর রান্নাটা কেমন হয়েছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।